লেট লতিফের গল্প তো আমরা কম বেশি অনেকেই শুনেছি, জেনেছি, এবং আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের সারাউন্ডিংস এর মধ্যে কিন্তু অনেক লেট লতিফ আছে। এই লেট লতিফ নিয়ে অনেক নাটক, সিনেমা, গান হয়েছে। তার এই ধারাবাহিকতায় নতুন আরেকটি নাটক এসছে, যার নাম হচ্ছে প্রিয় প্রজাপতি, যেখানে অভিনয় করেছেন আপনার আমার সকলের প্রিয় অপূর্ব, সাথে আছেন ফারিন, এবং এই নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া শৌখিন। তো তার আগে বিস্তারিত যাওয়ার আগে একটু টিজারটা আপনাদের সাথে রিয়েক্ট করতে চাই, দেন আমি আপনাদের সাথে কথা বলবো এটা নিয়ে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আপনার প্রিয় প্রজাপতি টিজার ফ্রম ইউটিউব চ্যানেল ক্যাপিটাল ড্রামা। তাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি আমারটাও করে রাখবেন। তাহলে দেখে নেওয়া যাক। 3, 2, 1, লেটস প্লে। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। এক্সকিউজ মি, তুমি আমার সামনে এলে হয়ে যাই কবি, ভুলে যাই নিজের নাম, ঠিকানা, পদবি। তুমি চোখে আড়ালে গেলে এঁকে যাই ছবি, ভালোবাসা, ভালোবাসা, তুমি তো সবই। ওকে, সো এটা ছিল টিজার। সো এইটা আমি যদি একটু আপনাদেরকে বলি, আমি তেমন কোন একটা স্পয়লার আপনাদেরকে দিব না। আমি আবার বলছি, আমি তেমন একটা স্পয়লার দিব না, তবে সামান্য একটু ধারণা তো দিতেই হবে। কিন্তু বিস্তারিত জানতে, দেখতে, উপভোগ করতে আপনাকে দেখতে হবে কোথায়? ইউটিউব চ্যানেল ক্যাপিটাল ড্রামা, যেখানে আপলোড করা হয়েছে প্রিয় প্রজাপতি। মুগ্ধর অভিনয় দেখে আমি মুগ্ধ। আমি আবার বলছি, মুগ্ধর অভিনয় দেখে আমি মুগ্ধ, এবং এই মুগ্ধ আমি আজকে না, আমি অনেক আগে থেকে মুগ্ধ। যখন এই মুগ্ধ চলচ্চিত্র না, উনি পা রেখেছিলেন আপনার নাটকের জগতে। যখন থেকে উনি এই অঙ্গনে এসেছেন, তখন থেকে কিন্তু উনি ওনার আলো ছড়িয়ে যাচ্ছেন। তিনি আর কেউ নন, জিয়াউল ফারুক অপূর্ব কথা বলছি। ওনার নাম হচ্ছে এখানে মুগ্ধ। আর প্রিয় প্রজাপতি মানেই হচ্ছে একজন প্রজাপতি। আহ নায়িকার নাম এখানে রাখা হয়েছে প্রজাপতি। তো বিশেষত ব্যাপারটা হলো, একটু বলি, একজন ব্যাচেলর যার লাইফে ডেইলি রুটিন বলতে তেমন কিছুই নেই। অফিস যাওয়া, আসা, ঘুমানো, খাওয়া দাওয়া, এনজয় করা। এবং ওই যে বললাম শুরুতে, লেট লতিফ। লেট লতিফ কেন হচ্ছে? কারণ ব্যাচেলর থাকলে কি করবে? কাজ নেই, কর্ম নেই, ঘরে কথা বলার মানুষ নেই, কোনো প্রেমিকা নেই তার সাথে কথা বলতো, তো রাতটা জাগতো, ভালো সময় কাটতো। তো সে কি করে? এটা সেটা করে তার সময়টা পার করে, যার কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়, এবং প্রতিনিয়ত গাড়িতে যেতে যেতে ঘুমাতে ঘুমাতে চলে যায়। তো এইরকম জিনিসগুলো কিন্তু ঘটনা আবর্তে নিয়ে আসা হয়েছে জাকারিয়া শৌখিনের সুন্দর হচ্ছে ডিরেকশনে। এবং সেইখানে কর্পোরেট কালচার দেখানো হয়েছে। আমি আবারও বলছি, কর্পোরেট কালচার দেখানো হয়েছে। অফিসে আপনার আমার যারা জব করেন, তো আপনি জানেন যে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের, বিশেষ করে জেলাসি। সো আপনার আমার কলিগ যারা থাকে, তাদের মধ্যে সবাই তো ভালো এমনটা না, দুই একজন একটু ব্যতিক্রম থাকে। সেই জায়গায় একজন আছেন এই নাটকে। তো তিনি তার বিরুদ্ধে অনেক বিরুদ্ধাচরণ করেন ওনার বসের কাছে। ওনার বস হচ্ছেন সুমন পাটোয়ারি ভাই। তো সুমন পাটোয়ারি ভাই এখানে বসের ভূমিকা খুব ভালো পালন করেছেন, সেখানে আমরা দেখেছি। এবং সেখানে কোন এক সময় আবর্তন হয়, প্রজাপতি যেখানে হাতে এসে বসে ছুঁয়ে যায়, সেই দিনই সেই রিয়েল প্রজাপতি, দ্যাট মিনস ফারিনের আবির্ভাব হয়, এই নাটকে এন্ট্রি হয়। এবং সেখান থেকে কিন্তু তাদের ঘটনা চক্রে একসাথে কাজ করে সেখানে তারা চলতে থাকে। একটা সময়ে একজনকে পছন্দ করে, বাট বলতে পারে না। বলতে না পারার কারণেই কিন্তু একটা ঘটনা ঘটে যায়, যার কারণে সেখান থেকে প্রজাপতি হারিয়ে যায় তার জীবন থেকে। তো প্রজাপতিটাকে কিভাবে ফিরে পায় সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। যদিও বলেছিলাম আমি তেমন একটা স্পয়লার দিব না, বাট অনেকখানি বলা হয়ে গেছে। আমি সরি, বাট এটা বলার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে আপনি যেন ইন্টারেস্ট গ্রো করেন। তো আমি দেখতে পাচ্ছি, যদিও এটা একদিন আগে, নাটকটা দুদিন হয়ে গিয়েছে এখন। তো তাদের এখানে অলমোস্ট 2 মিলিয়ন ভিউ হয়ে গেছে। সো আপনারা অবশ্যই দেখবেন। আমার কাছে খুব ভালো লেগেছে অপূর্ব অভিনয়। আমি তো সবসময় বলছি, মুগ্ধর অভিনয় দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আর ফারিন
অ্যাজ ইউজুয়াল তার মতো করে যেভাবে সে মানে অভিনয় করে সেটাই সেখানে আলো ছড়িয়েছেন। অন্যান্য অভিনেতা অভিনেত্রী যারা আছেন খুব খুনসুটি দুষ্টুমি সবই চলে, কর্পোরেট কালচার নিয়ে এখানে দেখানো হয়েছে। সো সেটা আপনারা অবশ্যই দেখবেন। সিনেমাটোগ্রাফিটা খুব ভালো হয়েছে, ডিওপি খুব ভালো হয়েছে, লোকেশন সিলেকশনটা খুব ভালো হয়েছে। আর একটা গান ভাই, এখানে আমি কপিরাইট আসতে পারে, তুমি আমার প্রিয় প্রজাপতি একটা গান আছে, আমি যদি একটু আপনাদেরকে বলি সেটা হলো যে এখানে আপনার একটা সিন যখন আসে আপনার তখনই এই গানটা হচ্ছে প্লে করে, সেই গানটা আমাদের এই মুহূর্তে মানে সময়ের হচ্ছে যে হালের যে একজন আপনারা আছেন তিনি কিন্তু এই গান দারুণ লিখেছেন। বলবাতে কিন্তু তার গান ছিল, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সৌমেশ্বর অলি। সেখানে গানটা গেয়েছেন হচ্ছে জাহিদ নীরব এবং হচ্ছে আতিয়া আনিশা। খুব ভালো লেগেছে আমার কাছে, তুমি আমার প্রজাপতি, মানে এই জিনিসটা আসলে আমার খুব মানে আপনার মনে ধরেছে। আপনারা যদি এটা অবশ্যই দেখতে চান অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা দেখবেন হচ্ছে ক্যাপিটাল মিউজিক নামে ইউটিউব চ্যানেল আছে, অথবা নাটকে তারপর দেখতেই পাবেন। সো আপনারা এটা যখন দেখবেন তখন আমার মনে হয় আপনাদের কাছে এটা খুবই ভালো লাগবে। বিশেষত গানটা যখন প্লে হয় তখন একটা পর্যায়ে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল আমি হয়তো বা ইয়ের গান শুনছি, পরিচিত গানগুলো শুনছি এবং খুব সুন্দর সুর হচ্ছিল, মানে কম্পোজিশনটা খুব ভালো হয়েছে। সো এটা আপনারা যদি মিস করতে না চান অবশ্যই আপনাকে কি করতে হবে, ইউটিউব চ্যানেল দেখতে হবে এবং তাদের নাম হচ্ছে ক্যাপিটাল। আর জামা যেহেতু সেখানে আপনি জামা দেখবেন, আর ক্যাপিটাল গানটা শুনতে চাইলে ক্যাপিটাল মিউজিক দিয়ে আপনি সার্চ করলে পেয়ে যাবেন, অথবা প্রজাপতি ফুল সং দিয়ে সার্চ করেন বা প্রজাপতি নাটকের গান দিয়ে সার্চ করেন, হোয়াটএভার আপনি পেয়ে যাবেন সৌমেশ্বর অলির গানটা। আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেরি না করে, আমি আবার বলছি দেরি না করে আপনারা নাটকটা দেখুন। আমার কাছে পার্সোনালি এটা খুব ভালো লেগেছে, আমি বিশ্বাস করি তাদের কেমিস্ট্রিটা খুব ভালো হয়েছে। তারা তো অনেক আগে অনেকগুলো হচ্ছে আগেও হচ্ছে স্ক্রিন শেয়ার করেছেন, এখানেও অ্যাজ ইউজুয়াল খুব ভালো হয়েছে, আপনাদের কাছে ভালো লাগবে। সো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পরবর্তীতে আপনারা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর কি ধরনের ভিডিওস দেখতে চান, খবর শুনতে চান, সেইখানে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।